আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। শুরুতে এই ছবিগুলো দেখুন, সুন্দর না? এই ছবিগুলো আপনিও চাইলে কিন্তু আপনার ফোনের সাহায্যে এডিট করতে পারবেন। এগুলো হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার। এগুলো আপনার মোবাইলে এক ক্লিকে জাস্ট হচ্ছে আপনার ছবিটাকে বসাই দিলে হচ্ছে একটা পোস্টার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। তো এই কাজটা কিভাবে করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে, সেই বিষয়টা আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো ঈদ মোবারক পোস্টার ডিজাইন করার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ঈদের শুভেচ্ছা পোস্টার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর শুরুতে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে। তো আমরা সেগুলোর মধ্যে ক্লিক করব না, কারণ সেগুলোর মধ্যে বিজ্ঞাপনের ঝামেলা থাকতে পারে। আমরা সরাসরি ঈদ মোবারক পোস্টার, এই যে 4 নম্বরে যে সফটওয়্যারটা আসছে এটার মধ্যে ক্লিক করব। এন্ড এখান থেকে আপনাদের এখানে ইনস্টল চাইবে, ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই জন্য আমার এখানে ওপেন চাচ্ছে। আমি সরাসরি অ্যাপটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড শুরুতেই আপনারা বদরুজ্জামানকে দেখতে পারবেন, যে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তার ছবিটাকে দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। প্রথমেই রয়েছে ঈদ উল ফিতর পোস্টার, তারপরে রয়েছে ঈদ উল আজহা পোস্টার, রামাদান পোস্টার, ইসলামিক পোস্টার। তো আমরা এখান থেকে যেহেতু ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করব, তার জন্য আমরা এখানে হচ্ছে ঈদ উল ফিতর পোস্টার এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আরও কিছু অপশন শো করেছে। প্রথমে হচ্ছে পোর্ট্রেট ফ্রেম, স্কোয়ার ফ্রেম, তারপরে আছে ল্যান্ডস্কেপ ফ্রেম। এখন সচরাচর পোস্টারগুলো হয়ে থাকে পোর্ট্রেট ফ্রেমে, যেহেতু আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তাই জন্য আমরা হচ্ছে পোর্ট্রেট ফ্রেমের উপরে ক্লিক করব। পোর্ট্রেট ফ্রেমে ক্লিক করার পর এখানে অসংখ্য অগণিত পোস্টার দেখতে পাবেন। যে পোস্টারগুলোতে এরকম নোবেল টাইপের একটা আইকন দেওয়া আছে, এগুলোর মধ্যে ক্লিক করলে আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে। এছাড়া আরও অনেক পোস্টার রয়েছে যেগুলোর মধ্যে এই আইকনটা নেই। তো আমরা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল, এখান থেকে আমরা 2 নাম্বার পোস্টারটাকে সিলেক্ট করছি। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে গ্যালারিতে ক্লিক করে যে কোনো একটা ছবিকে নিয়ে আসবো। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই ছবিটিকে নিয়ে নিলাম। অ্যান্ড এখান থেকে চাইলে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন, তবে এখান থেকে কালার গ্রেডিং না করাটাই বেটার হবে, বিকজ এখানে কালার গ্রেডিং এর অপশনটা তেমন একটা সুবিধার না। আপনি চাইলে অন্য কোনো অ্যাপ দিয়ে সেই কালার গ্রেডিং করে তারপরে এখানে আপনি ফটোটাকে অ্যাড করতে পারেন। তো ফটোটাকে অ্যাড করার জন্য এখানে উপরে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ছবিটি চলে এসেছে। আপনি চাইলে একটু জুম আউট করে নিতে পারেন। জুম আউট করে আপনি আপনার সাইজ মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে জাস্ট হচ্ছে আপনার কোনো কষ্ট করা ছাড়া আপনি হচ্ছে অল্প সময়ে আপনি সুন্দর একটা পোস্টার ডিজাইন পেয়ে যাচ্ছেন। জাস্ট হচ্ছে আপনি ছবিটাকে ইম্পোর্ট করে এখানে বসিয়ে দিবেন, ব্যাস এইটুকুই। এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য কিন্তু পোস্টার ডিজাইন করে ফেলতে পারেন খুব অল্প সময়ে, এবং চাইলে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। এই পোস্টারটা যদি আপনি ম্যানুয়ালি ডিজাইন করতে যাইতেন তাহলে হচ্ছে অনেক সময় আপনার ব্যয় হয়ে যেত। জাস্ট আমি অল্প সময় আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা পোস্টার ডিজাইন না জানলেও জাস্ট আপনার ছবিটাকে ইম্পোর্ট করে পোস্টার ডিজাইন করতে পারেন। তো এই ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা এসেছে ইমেজ সেভ গ্যালারি। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।